لا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম এবং আমার যুবক ভাইরা, আশেপাশের মা বোনেরা, মহান রব্বুল আলমীর দরবারে লাখো শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা আলোচনা করতেছিলাম জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর। মনে আসেনি কথাটা? হ্যাঁ, রাসূলের জীবনী তো শেষ নাই, কারণ রাসূলের জীবন মানে ইসলাম, ইসলাম মানে রাসূলের জীবন। সারাক্ষণ সারা জীবন, দিন রাত 24 ঘন্টা রাসূলের জীবনের সাথে আমাদের জীবন মিলিত। কারণ দেখেন, চোখে আল্লাহ তাআলা একটা শক্তি দিছে দেখার জন্য, ঠিক না কথাটা? চোখের মধ্যে একটা আলো আছে, এই আলোটা কিন্তু কিছু দেখতে পারে না যদি সূর্যের আলো তার সাথে না মিলে, কি অথবা চন্দ্রের আলো তার সাথে মিলতে হবে। চোখের যেই শক্তিটা, যে আলোটা আল্লাহ দান করেছেন চোখের মধ্যে, এই আলোটা কাজে লাগাইতে হইলে আপনাকে সূর্যের আলো লাগবে, চন্দ্রের আলো লাগবে, নাইলে আপনার চোখে কোনো কাজে আসবে না। ঠিক আল্লাহ পাক মানুষের মধ্যে একটা হেদায়েত দান করেছেন, নূরে হেদায়েত আপনার কলবের মধ্যে আছে। এটা আমার আপনার অন্তরের মধ্যে একটা আলো আছে। এই আলোটা কাজে লাগবে কখন? এই আলোটা দিয়ে আমি দেখব তখন যখন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোশনি এটার সাথে মিলিত হবে। নাইলে কিন্তু আমাদের অন্তরে যে হেদায়েতের আলো আছে, এটা দিয়ে আমরা কোনো সঠিক রাস্তা পাবো না। যেমন মানুষ তার চোখ দিয়ে দেখতে পারে না যদি সূর্যের আলো না থাকে, লাইটের আলো না থাকে। আপনার চোখের আলোতে আপনি দেখতে পারবেন না, কিন্তু চোখের মধ্যে একটা আলো আছে। আল্লাহ পাক মানুষের মধ্যে একটা নূরে হেদায়েত দান করেছেন, হেদায়েতের আলো। এই হেদায়েতের আলোটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত পেয়ে যাবে, লাইট পেয়ে যাবে, তখন এইটাই আলো ছড়াতে থাকবে, এটা দিয়ে আপনি দেখতে থাকবেন, সঠিক রাস্তা পেতে থাকব। এই কারণে একটা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেক জায়গায় জনাবে রাসূলের জীবনী দরকার, প্রয়োজন। আপনি যেখানে যাবেন,
রাত্রি দিনে খেতে রাস্তায় ব্যবসা বাণিজ্য অফিসে আদালতে হার জায়গার মধ্যে রাসূল সাল্লাম উপস্থিত আছেন। আপনি যেখানে যান, এই কারণে রাসূল সাল্লামের জীবন দেখেন আপনি, একেবারে চৌকিদার রাজ্য চালানো পর্যন্ত, ছাগল চড়ানো থেকে নিয়ে সর্বোচ্চ পদ পর্যন্ত হার, কার যাতে করে মানুষের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র না হয়। আপনি রাষ্ট্র চালাতে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসা, মসজিদের বারান্দায় বসা, বিচার কাজ বসা, প্রশাসনের কাজ চালাইছে। ঠিক আপনি রাজত্বের বসা, চেয়ারে বসা, প্রেসিডেন্টের চেয়ারে বসা ঠিক ওইটা খুঁজে পাবেন। এমনি গরু চড়াইতে হবে, সেইটাও ওইখানে পাবে। একজন শাসক, প্রত্যেকে একজন বিচারক, তোমাদেরকে তোমাদের না, ওনার জীবনে কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না, যে একদিন জন্মদিন পালন করলাম, একদিন মৃত্যু। সালামের জন্মদিন আর মৃত্যুদিন হয় না, কন্টিনিউ। এটা তো একটা আদর্শ, এটা কোনো জীবন না, এটা একটা আদর্শ। কন্টিনিউ চালাইতে হবে এটা। এই কারণে রাসূলের জীবনীটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিছু আলোচনার ধারণা আপনাদেরকে আমি দিছি, এবং লাস্টে আইসা মদিনার জীবনী। গত সপ্তাহে আমরা মদিনার জীবনী আলোচনা শুরু করছিলাম। দেখেন, মদিনার জীবনের শুরুতে যেই জিনিসটা আমি আলোচনা করছি গত সপ্তাহে, সেটি হইল রাসূলের মদিনার জীবনের উদ্দেশ্যটা। মদিনা হিজরত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী কারণ ছিল, হিজরত করার পরে হুজুর কী জিনিসটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আমি ওই বিষয়টা গত জুমা আলোচনা করছি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনায় গিয়ে পুরা মদিনার 10 বছরের জিন্দেগির একটাই মাত্র উদ্দেশ্য ছিল, যেটা হলো প্রশাসন কায়েম করে দেওয়া, খেলাফত কায়েম করে দেওয়া, মুসলমানের রাজত্ব কায়েম করা। এটা হুজুর বাস্তবায়ন করে গেছেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে আমরা মদিনার জীবনী সম্পর্কে কথা বলবো। দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর জিন্দেগি কোনো মানুষের প্রতিবাদ করেন নাই। যত কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে মানুষকে বুঝাইছেন, মানুষকে মাথায় হাত দিয়ে পায়ে ধরে পা ধরে মানুষকে বুঝাইছেন। এর পরেও আপনি দেখবেন কিছু মানুষ ঠিক হবে না, কিছু মানুষ কি বেয়ারা থাকবে, টেরা থাকবে। এদের জন্য আমি বলছিলাম, শিক্ষক কিন্তু সব ছাত্রের জন্য নেয় না। কি বলেন? সকল ছাত্রের জন্য বেতের প্রয়োজন নাই। দুই একটা ছাত্র 1000 বার বোঝানোর পরেও তারা কি মনোযোগ দেয় না, তাদের জন্য একটু বেতের কি আছে, প্রয়োজন আছে। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইছেন, সাহাবায়ে কেরামকে বুঝাইছেন যে দেখো, আল্লাহ পাক কোরআন শরীফ বলেন, ফাফু ওয়াসফাহু, তোমরা তাদেরকে মাফ করে দাও। তোমাদেরকে যত নির্যাতন করে না কেন কিছু বলো না, তাদের কাজকর্ম থেকে তোমরা চোখ ফিরিয়ে রাখো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যে আল্লাহ পাক কোনো একটা বিষয় তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে, এর আগ পর্যন্ত তোমরা নিজের হাতে অস্ত্র উঠে নিও না। তোমরা ধৈর্য ধারণ করো,
ক্ষমা করে দাও, তাদের কথার দিকে বেশি ভ্রুক্ষেপ তোমরা করো না, কথায় কান দিও না। আল্লাহ পাক তোমাদের কি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর হচ্ছে ক্ষমতা রাখেন। এই কাফের মুশরিক তোমাদেরকে যে ইহুদি নাসারা কষ্ট দিতেছে, এটা বন্ধ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, ঠিক না? আল্লাহ তারপরেও বলেন মুসলমানদেরকে 13 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেন। কোরআনে আল্লাহ বলেন ফাফু, মাফ করে দাও, ওয়াসফাহু, কান দিও না ওইদিকে। এই পর্যন্ত যে আল্লাহ পাক কোনো বিষয় তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত দিবে, যে কত মার খাবো, রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আর কত আমরা মার খাবো, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর বিধান আসবে? আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে। তারপর রাসূল বলছেন ফাফু ওয়াসফাহু, আল্লাহর কোরআনের আয়াত শুনাইছেন, ও আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, তোমরা ক্ষমা করে দাও, তোমরা তাদের দিকে ভ্রুক্ষেপ করো না। সময় মতো আল্লাহ তোমাদেরকে কি দিবেন? আদেশ দিবেন। এরপরে আল্লাহ পাকের আদেশ আসলো কি, ওয়াকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো। দেখছেন মদিনা আসার পরে আয়াত নাজিল হয়ে গেছে, কাতিলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ পাক তোমাদের হাত দ্বারা তাদেরকে কিছু শাস্তি দিবে। শাস্তিটা দিচ্ছে আল্লাহ, কিন্তু তোমাদের হাত দিয়ে দিবে। দেখেন আল্লাহ পাক কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিভিন্নভাবে যারা টেরা কওম, নাফরমান কওমকে শাস্তি দিয়েছেন। কোনো সময় আকাশ থেকে পাথর বৃষ্টি, কোনো সময় জমিন ধসে গেছে, কোনো সময় তাদেরকে জমিন উল্টে দিয়েছেন, বিভিন্নভাবে আল্লাহ পাক গজব নাজিল করেছেন। শেষে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে যারা টেরা, হুজুর আসার পরে এই টেরা জাতিকে আল্লাহ বলছেন তাদেরকে আমি শাস্তি তোমাদের হাত দিয়ে কিছু দেওয়াবো যুদ্ধের মাধ্যমে। এই জন্য বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তাদের সাথে যুদ্ধ করো, তোমাদের দ্বারা আল্লাহ পাক তাদেরকে কিছু শাস্তি দিবেন। তবে শাস্তিটা আমরা দিচ্ছি না, দিচ্ছে কে? আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন ফালাম তাকতুলু, তোমরা তাদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ নিজে বলেন ফালাম তাকতুলুহুম, কখনো তোমরা তাদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, যে হত্যা করছে কে? আল্লাহ, তোমরা করো নাই। কারণ মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এই আয়াতের মজাটা কে বুঝবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মাটি নিক্ষেপ করলেন কাফেরদের চোখে। এই কথাটাকে আল্লাহ কোরআনে বললেন কি, মা রামাইতা ইজ রামাইতা, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যখন নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই, এটা কি অর্থ? কি বলেন? আপনি যখন নিক্ষেপ করেছেন তাদের চোখের মধ্যে ধুলা মাটি, আপনি নিক্ষেপ করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওই হাতটা তো আমার ছিল, আমি কি করেছি? নিক্ষেপ করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে কিছু বালি নিয়ে মারলেন, সমস্ত কাফের চোখের মধ্যে এটা কে পৌঁছাইছে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম, তোমরা যদি যুদ্ধের মধ্যে তাদেরকে হত্যা করে থাকো, তোমরা করো নাই। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ নিজে হত্যা করেছেন। কারণ মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি যখন নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই, নিক্ষেপ করেছে কি? আমি। অর্থাৎ মুসলমান যদি কাফেরদের, এটা মুসলমান আল্লাহর আইনের কারণে, আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর হুকুমে করতেছে, সুতরাং এটা কে করছে? আল্লাহ করছে। ওয়ালাকিন্নাল্লাহা রামা, নিক্ষেপ আপনি করেন নাই, আল্লাহ করেছেন।
সুতরাং মুসলমানদেরকে আল্লাহ যুদ্ধের নির্দেশ দিয়েছেন। কখন? 13 বছর পর, মদিনা যাওয়ার পরে। এবং শুধু যুদ্ধের নির্দেশ দিয়া ছেড়ে দেন নাই, সেখানে যুদ্ধের আদব কায়দা সব কিছু বর্ণনা করেছেন। আল্লাহ পাক অর্ডার করেছেন, রাসূল অর্ডার করেছেন, কোনোদিন বাহাদুরির জন্য, ক্ষমতা দেখানোর জন্য, দেশ দখল করার জন্য, রাজত্ব কায়েম করার জন্য, সম্পদ হাসিল করার জন্য মুসলমানের কোনো যুদ্ধ হবে না। যুদ্ধ হবে কেন? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। কোনো সম্পদ, কোনো জায়গা, কোনো সাম্রাজ্য দখল করার জন্য মুসলমান যুদ্ধ করবে না। মুসলমান যুদ্ধ করবে আল্লাহর কালিমাকে প্রচার করার জন্য, বুলন্দ করার জন্য, উঁচা করার জন্য। এই জন্য মুসলমান যদি বাহাদুরির জন্য যুদ্ধ করে, ক্ষমতা দখল করার জন্য যুদ্ধ করে, রাজত্ব কায়েম করার জন্য যুদ্ধ করে, এটা আল্লাহ পাকের যুদ্ধ হবে না, এটা হবে তার সন্ত্রাসী কার্যক্রম। কিন্তু আল্লাহর জন্য যুদ্ধ হবে, যেটা একমাত্র আল্লাহর নামকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে দুনিয়াতে প্রসার করার জন্য যারা যুদ্ধ করবে, এটাই যুদ্ধ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মদিনার 10 বছরের জিন্দেগিতে উনি মদিনা যাওয়ার পরে আল্লাহ পাক যখন আদেশ দিলেন, কাতিলুহুম, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, যাওয়ার পরে প্রথম 1 বছর পরেই দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ শুরু হয়ে গেল। দেখেন বদর যুদ্ধ কেন হইল? আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট মুসলমানদেরকে আক্রমণ করার জন্য সিরিয়ার থেকে অস্ত্র নিয়ে মদিনার থেকে 150 কিলোমিটার দূর দিয়ে, যারা আপনারা গেছেন বদরে, মদিনা থেকে পশ্চিম দিকে 150 কিলোমিটার দূরে হইল বদর, তারা সিরিয়া থেকে অস্ত্রের বোঝা নিয়ে, এই বহর নিয়ে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে রওনা হয়েছে, মক্কা আসবে। এই খবর রাসূল কাছে আসছে যে এই অস্ত্রগুলা যদি আপনি বাধা না দেন, তাহলে এই অস্ত্র নিয়ে মুসলমানদের উপর তারা আক্রমণ করবে। যেহেতু মদিনায় মুসলমানদের কিছুটা ক্ষমতা আছে, অস্ত্র নিয়ে যাবে, এইটা মুসলমানরা ঠেকানোটা মুসলমানদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর যখন পাইলেন, সাথে সাথে বদরের দিকে দেয়। এই আবু সুফিয়ান যারা অস্ত্র নিয়ে যাচ্ছিল, তাদেরকে বাধা দিতে গিয়ে বদরের যুদ্ধ সংগঠিত হয়। বিরাট ইতিহাস। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, স্বয়ং উপস্থিতিতে 27টা যুদ্ধ হয়। কটা যুদ্ধ? রাসূল সাল্লাম যে যুদ্ধের মধ্যে নিজে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ কয়টা? 27টা। ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে, কেউ বলছে 24টা, কেউ বলছে 21টা, কেউ বলছে 19টা, কেউ বলছে 27টা। বেশিটাই আমরা ধরি। 27টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছে। কেমন নায়ক! নিজে উপস্থিত থেকে 27 যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধের মধ্যে সশস্ত্র হামলা হয়েছে, সব যুদ্ধে 19টা হোক আর 24 হোক আর 21 হোক আর 27 হোক, বাকি সব যুদ্ধের মধ্যে কোনো যুদ্ধ হয় নাই, সন্ধি হয়ে গেছে। দেখছেন, যুদ্ধের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ, এগুলো নামও শুনেন না, আমরা শুনছেন বুয়ার যুদ্ধ, অর্থাৎ একটা এলাকার নামে। বুয়া একটা এলাকার নাম, ওসাইর একটা এলাকার নাম। এগুলোর মধ্যে আল্লাহ রাসূল যুদ্ধ করতে গেছেন, কিন্তু যুদ্ধ হয় নাই। মদিনা থেকে যখন মক্কার দিকে গাড়ি ছাড়ে, অল্প আসলেই এলাকা লেখা আছে আইও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুদ্ধ পরিচালনা করেছেন। এগুলোতে কোনো যুদ্ধ হয় নাই, সবচেয়ে সশস্ত্র যুদ্ধ হয়েছে বদর। এটা দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার সাথে সাথে দ্বিতীয় হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সংগঠন নেতৃত্বে। এই যুদ্ধ করা শুরু করার আগে তৎকালীন যুগে কত কিছু প্রয়োজন, কয় মাস সময় লাগে দেখেন। আবার এই যুদ্ধ শেষ করে সেখান থেকে কয়দিনকে ধরে আইনা এনে তাদের বিচার আচার এগুলো করতে কত সময় গেল। তৃতীয় হিজরিতে আবার উহুদের দেখেন
কি মুসলমানদের 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আমির হামজা হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। মুসা ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে জাহাশ, যাদের 3 জন কবর এখনো উহুদের মাঠে আছে, এরা 3 জন ওইখানে শহীদ হয়েছেন। আর অনেক সাহাবায়ে কেরামকে ওইখানে কবর দেওয়া হয়েছে। 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তাদের অনেককে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। এখনো ওই কবরস্থান আছে জান্নাতুল বাকিতে এরিয়া করা। সোহাদায়ে উহুদ, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কবর এখানে। কিছু সাহাবায়ে কেরামের কবর উহুদের মাঠে আছে। হযরত হামজা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ, মুসা ইবনে উমাইর, এই 3 জনের সাহাবায়ে কবর এখনো আছে। দেখেন, দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ উহুদের যুদ্ধ করলেন। এটার জন্য কাফেররা কোথায় মনে করেন মক্কা থেকে গিয়ে জাবালে ঈর, আপনারা যারা মদিনায় গেছেন খেয়াল করছেন কিনা জানি না, যারা করছেন অবশ্যই, মদিনার থেকে পশ্চিম দিকে, পশ্চিম দক্ষিণে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে ঈর। এখানে আইসা অবস্থান করছে। অর্থাৎ উহুদের প্রান্ত থেকে অন্তত 10 কিলোমিটার হবে, 10 থেকে 12 কিলোমিটার দূরে ওই পাহাড়ের পাদদেশে এসে তারা মাল সামানা রসদ সব ওদের ওইখানে ঘাঁটি আর কি। আর মুসলমানরা মদিনা থেকে যাইয়া উহুদ পাহাড়ে তারা ঘাঁটি করেছে। এই উহুদের ময়দানে তাদের যুদ্ধ হইল, 70 জন সাহাবী শহীদ হলেন, অনেক মুসলমানদের জিনিসপত্র লুট করে নিয়ে গেল তারা। দেখেন, এই তৃতীয় হিজরিতে রাসূল সাল্লাম যুদ্ধ করলেন, বিরাট একটা পরাজয় হইল মুসলমানদের। এইটার গ্লানি শেষ করতে তো কয়েক বছর সময় লাগে। চতুর্থ হিজরি, পঞ্চম, ষষ্ঠ হিজরিতে আবার হুদাইবিয়া, রাসূল সাল্লাম হুদাইবিয়াতে আসলেন উমরা করার জন্য। সেখানে হুদাইবিয়ার যুদ্ধ সন্ধি হইল, যুদ্ধ হয় নাই। হুদাইবিয়া একবার মক্কার কাছে। আপনারা যারা হাজী সাহেবরা মক্কায় গেছেন, জিদ্দা থেকে যখন মক্কার দিকে গাড়ি ঢুকে দেখবেন একটা কোরআন শরীফ, খেয়াল করছেন কিনা, বিরাট একটা রেলের উপর কোরআন শরীফ। এই কোরআন শরীফের নিচ দিয়ে কি হাজী সাহেবরা যায়, এই জায়গাটা 450 কিলোমিটার মদিনা থেকে আসছে এতজন সাহাবী নিয়ে মক্কার কাছে চলে আসছেন। একবার হুদুদের ভিতরে, হারামের ভিতরে চলে আসছে। কাফেররা বলছে যে না যাইতে পারবে না, তো টকবক করতেছে। হযরত ওমর তো বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আপনি যে দিন আমাদেরকে বললেন, যেই আল্লাহর কথা কি ঠিক না? যদি ঠিক হয় আপনি তাদের কেন মেনে যাচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। ওমর ঠান্ডা হও, ধৈর্য ধারণ করো। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা বলছে যে না, রাসূল লেখা যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। সাহাবায়ে কেরাম হযরত আলী লিখছেন এটা। হযরত আলীকে হুজুর বললেন যে আলী আমার নাম কেটে দাও। তারা যখন বলছে আমার নাম লেখার দরকার নাই, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নামটা আমার হাতে কাটতে পারবো না। কি যে হুজুর আপনার নাম আমি কাটতে পারবো না, আমার নাম আমার দাও, দেখাই দাও। হুজুরকে দেখাই দিলেন, হুজুর নিজে এটাকে কেটে দিলেন। এই কারণে কোন মানুষ আল্লাহ এবং রাসূলের নাম যদি কোনো জায়গায় লিখে ফেলে, এটা কাটা নিষেধ। কথা বুঝছেন? এখানে আল্লাহ রাসূলের নামটা লিখে ফেলছেন, কিন্তু এখানে হবে না হতো। এখন অনেকে কাটা নিষেধ, গোল করি একটা, এটা মনে রাখে, ছাত্রছাত্রীরা মনে রাখো, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি কেউ লিখে ফেলে খাতায়, ওইটাকে আর কাটা যাবে না। ওইটাকে কি দিতে হবে? যদি প্রয়োজন এখানে না হয়, গোল বৃত্ত দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, সাহাবায়ে কেরাম এইভাবে সন্ধি লিখলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাফেরদের সাথে সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধিতে চুক্তি হলো কি, এই বছর তো উমরা করতে পারবে
পারবে না, চলে যাবে। আগামী বছর উমরা করতে আসতে পারবে, তাও কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাইতে পারবে না। যারা মদিনা থেকে মক্কায় আসবে যেতে দেওয়া হবে না। মক্কা থেকে যারা মদিনা চুরি করে যাবে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সমস্ত অযৌক্তিক শর্ত আল্লাহ সব মেনে গেছেন, করে আসছে। এহরাম তো ভাঙা যায় না। সাহাবায়ে কেরাম এহরাম ভাঙতে চান না যে উমরা করবই আমরা, আল্লাহর ঘরে বাধা দিবে কে? রাসূল বললেন না, এখানে কোরবানি করে ফেলো। এই জন্য কোনো জায়গায় হাজিরা বাধাপ্রাপ্ত হইলে, হজে যাচ্ছেন প্লেন নষ্ট হয়ে গেছে, কোনো কারণে আপনি যাইতে পারলেন না, শত্রু আঘাত করলো, তখন আপনি কি করবেন? ওই জায়গায় কোরবানি করে ফেলবেন, এহরাম খুলে ফেলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের জন্য স্ত্রীদের কাছে আইলো, আমি এখন কি করি? সাহাবীরা তো আমার কথা তেমন মানতে চাচ্ছে না, তারা আল্লাহর ঘরে যাইতে চায়। হুজুরের স্ত্রীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরবানি করে ফেলেন, কোনো কিছু বলেন না। কোরবানি করে ফেললেন। এরপর সাহাবায়ে কেরাম আস্তে আস্তে সবাই কি কোরবানি করে হালাল হয়ে গেলেন। এই জন্য জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং স্ত্রীদেরকে কত মূল্যায়ন করতে দেখেন। আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার একটা ফিতা যদি কিনতেন, তাও হযরত আয়েশাকে জিজ্ঞেস করতেন, এ আয়েশা, আমার এটা প্রয়োজন। আমরা স্ত্রীদেরকে মূল্যায়ন করি না। নিজের স্ত্রীকে মূল্যায়ন করা দরকার বিভিন্ন ক্ষেত্রে। মানেন না মানেন, তাকে একটু পরামর্শ নিলে সে খুশি হবে, ঠিক না কথাটা? সাহাবায়ে কেরাম দেখেন হুদায়বিয়ার সন্ধি আল্লাহ কোরবানি শুরু করলেন। আল্লাহ, আমরা কি সত্যের মধ্যে নাই, হকের মধ্যে নাই? তোমরা অপদস্থ হও নাই, তোমরাই বিজয় লাভ করেছো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বিজয় তোমাদের, স্পষ্ট বিজয়। চলে গেলেন দেখছেন 6ষ্ঠ হিজরিতে। এই হুদায়বিয়ার সন্ধি কত কষ্ট করে আসছেন, এই জামিলা শেষ করার সাথে সাথে 7ম হিজরিতে খায়বর বিজয়। কিন্তু ইহুদিরা চক্রান্ত শুরু করছে। ইহুদিরা চক্রান্ত শুরু করছেন খায়বর থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তাদেরকে দমানোর জন্য। 7ম হিজরিতে খায়বর, 7ম হিজরিতে খায়বর বিজয় করে ইহুদিদের সাথে ওইখানে চুক্তি করে আসার পরে 8ম হিজরিতে আবার মক্কা বিজয়। দেখছেন, 6ষ্ঠ হিজরিতে গেলেন হুদায়বিয়ার সন্ধি করিয়া, 7ম হিজরিতে খায়বরে যুদ্ধ করলেন। তেমন যুদ্ধ হয় নাই, সন্ধি হয়ে গেছে সেখানে ইহুদিদের সাথে। 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন এবং আওতাসের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ করলেন। এই মক্কা বিজয় হলো, হুনাইনের যুদ্ধ হলো 8ম হিজরিতে। রাসূল মদিনায় গেলেন 10টা বছরে 10টা দিন কাজের পরে কাজ। দেখেন, আপনারা দেখেন, 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, আওতাসের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তায়েফের এই যুদ্ধ শেষ করে হুজুর মদিনায় ফিরে গেলেন। 9ম হিজরিতে হযরত আবু বকর তখন আবার এদিক দিয়ে 9ম হিজরিতে হজ ফরজ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 300 সাহাবাইকে একসাথ করে হযরত আবু বকর নেতৃত্বে হজে পাঠিয়ে দিলেন। এই হজের আমির বল হযরত আবু বকর সিদ্দিককে 9ম হিজরিতে পাঠাইয়া যখন মদিনা থেকে ছেড়ে দিলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এদিক দিয়ে আবু বকর চলে গেছে, তখন তার মোবাইল ছিল না যে আবু বকর তোমাকে একটা নোটিশ দিতে হবে, কেমনে জানাবো? আবু বকর তো সাহাবায়ে কেরাম লইয়া রওনা হয়ে গেছেন হজের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগতি হযরত আলীকে পাঠাইলেন এই আদেশ দিয়া, আলী আবু বকরকে যাইয়া দিবে, সেজন্য এই নোটিশটা জারি করো।
হযরত আলী যখন ঘোড়া লইয়া গেলেন, যখন ঘোড়ার আওয়াজ হযরত আবু বকর কানে শুনলেন, আবু বকর থেমে গেলেন। আবু বকর হযরত আলীকে দেখিয়া প্রথমে জিজ্ঞেস করলো যে তুমি কি আমির হিসেবে আসছো না অনুসরণকারী হিসাবে? হযরত আলী বলেন আমি অনুসরণকারী হিসাবে আসছি। তো কেন আইলা? আল্লাহ রাসূল পাঠাইছেন এই বিধান, এই বিধান আপনাকে কয়টা ঘোষণা দিতে হবে। এই ঘোষণা আজকে নবম হিজরিতে হজ করার পরে আপনি ঘোষণা দিয়ে দিবেন আগামী বছর থেকে কোনো কাফের হাজার হাজার বছর এর ইতিহাস যেখানে তারা সবসময় আসতো, তাদের এই হজের ইতিহাস আজকে থেকে আগামী হজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনো কাফের মক্কার জমিনে কি করতে পারবে না। নোটিশ। 2 নম্বর নোটিশ, তারা আল্লাহর ঘরকে উলঙ্গ হইয়া তওয়াফ করত। কথা সত্য মতলব খারাপ, কথা সত্য কি মতলব। তারা কইতো কি আমাদের কাপড় চোপড়ের মধ্যে সুদের টাকা আছে, অন্যায় আছে, এইটা নিয়ে আল্লাহর ঘরে যাবো না, সব খুলে ল্যাংড়া যাইতো গা, যে আল্লাহ যে পোশাকে পাঠাইছে সেই পোশাকে তওয়াফ করবো। আচ্ছা কোন পাগল ইয়ার পাগল। আল্লাহ রাসূল আবু বকর বললেন নোটিশ দিয়ে দাও আগামী বছর থেকে আর কেউ যা ঘন্টা আমরা একটা কাপড় পরি কি বলেন যেতে চায় এদিক এদিকে ওই একটা আল্লাহ রাখছে, বুঝছেন কথাটা? আর কেউ উলঙ্গ তওয়াফ করতে পারবে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের চুক্তি হয়েছে, এই চুক্তির মেয়াদ যতদিন আছে এতদিন ওই সমস্ত সম্প্রদায়রা মক্কাতে থাকতে পারে। আর যাদের সাথে কোনো চুক্তি হয় নাই, কোনো আহাতনামা নাই, চুক্তিনামা নাই, তাদেরকে এই মুহররম মাস থেকে হজের পর থেকে 4 মাস সময় দেওয়া হইল। 4 মাসের মধ্যে তারা মক্কার জমিন ছেড়ে চলে যেতে হবে। দেখেন টাইম দিছে আল্লাহ রাসূল, কয় না যে আজকে মারিল সবারই। এই 4 মাসের মধ্যে মক্কা ছেড়ে তারা চলে যেতে হবে। আর যদি কেউ না যায় তাহলে তাদেরকে যেখানে পাবে সেখানে কি করা হবে, ওয়াকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ঘোষণা দিয়েছেন মুসলমান। এখন যদি আপনারা আয়াত না বুঝা কোনো বেকুব যদি ওয়াজ করে মুসলমানের কোরআনের মধ্যে আসি কাফের যেখানে পাবে কেন হত্যা করো। আরে বেকুব খান, আয়াতের প্রেক্ষাপট বুঝতে হবে না, আয়াতের ভূমিকা বুঝতে হবে না, কখন কিভাবে কি। আল্লাহ রাসূল অর্ডার দিয়েছেন আবু বকরকে 4 মাস সময় দিবা তাদেরকে। কয় মাস? 4 মাস। 4 মাসের মধ্যে তারা যে কোনো জায়গায় স্থানান্তর হয়ে চলে যাবে মক্কাতে। এর মধ্যে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। নাহলে মুসলমানরা যে করো সরকার একটা পরিবর্তন হইলা কি আর আইন কানুন, এর ঘর তুলটানি মারা আরম্ভ করেন, দোকান ভাঙিল আর বাড়ি ভাঙি বেল আসেনি। মক্কা বিজয় হয়েছে, একটা মানুষের গায়ে আঘাত লাগে নাই। কি বলেন এটা? দুনিয়ার পৃথিবীর স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার পরও সরকারও বাধা দিয়ে রাখতে পারে নাই। অনেক মানুষ বিভিন্ন জায়গায় মানুষকে অন্যায়ভাবে হত্যা করছেন, আপনারা যারা চোখে দেখছেন। তারা আসামি হোক, কিন্তু তাদেরকে তো তখন মারার কোনো কি ছিল না, ছিল না। তারপর হুজুর বলছেন মক্কা বিজয় হয়েছে, আমাদেরকে অনেক নির্যাতন করেছে, নিজের বাড়ির বাপ দাদার ভূমি ছাড়াইছে, কিন্তু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, রাসূল সাল্লাম বলছেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে 19 জন, কয়জন? 19 জন। তাদের কোনো সাধারণ ক্ষমার আন্ডারে পড়বে না, তাদেরকে বিচার করতে হবে। বিচার তার মধ্যে ছিল হযরতে ওয়াহাশী একজন ছিল, হিন্দা একজন ছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। এমনিভাবে 19 জনকে আল্লাহ রাসূল সাধারণ ক্ষমার আওতার মধ্যে আনেন নাই। এরও গোপনে কি করে লিখে মুসলমান হয়ে গেছে। হিন্দা এসা কালিমা ভরে কই দিয়া রাসূলুল্লাহ আনা হিন্দা, হুজুর আমি হিন্দা।
হুজুর কয় আরে আল্লাহ যখন তোমার মাফ করে দিয়েছে আমি আর কি করবো বাবা। হযরত ওয়াসি জঙ্গল থেকে চিঠি লেগে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইতে চাই, হুজুর আই লাভ হইব কি? কোরআন শরীফের যে আয়াত আমি বললাম আমার তো মাপ নাই। তো কি বলছো তুমি? আল্লাহ বলছে যে শিরিক করে, যে মানুষ হত্যা করে, যে জেনা করে, এই তিন কাজ যে করছে এর কোনো মাপ নাই। তা আমি ইসলাম করে ওনে কি লাভ? ওয়াসি চিঠি লিখছি, হুজুর এই তিন কাজটা আমি করছি, আমি মানুষ হত্যা করেছি, আমি আল্লাহর সাথে শিরিক করেছি, আমি জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা কাজ করেছি। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা, এই তিন কাজ যে করেছে ইয়ালকা আসামা, সে পাপী হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবি। হযরত ওয়াসি কাঁদতে কাঁদতে জঙ্গল থেকে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই তিনটা কাজ করেছি, আমার তো ক্ষমা নাই, আমার কি উপায়? আল্লাহ রাসূল তো আসলে কথা তো ঠিক, কোরআন শরীফে আল্লাহ বলছেন এই তিন কাজ করলে তার কোনো মাপ নাই। এর ফলে আল্লাহ আয়াত নাযিল করলেন ফাইন তাওবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। রাসূল আপনি আবু ওয়াসির কাছে চিঠি লেখেন, যদি কেউ তওবা করে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, আমি তাকে মাফ করে দেব। দেখছেন যখন আয়াত নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন খুশি হইয়া, ওয়াসি তুমি আসো, তুমি যদি তওবা করো, তুমি যদি ঈমান আনো, ভালো কাজ করো, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়াসি কই ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝছি আপনার কথা, কিন্তু এই আয়াত তো আমি স্যাটিসফাই না। কি হয়েছে? হুজুর এই আয়াতের মধ্যে আল্লাহ একটা কথা বলছেন ও আমিলা সলিহান, নেক আমল করতে হবে। আমি তওবা করলাম, ঈমান আনলাম, নেক আমলের সময় যদি আমি না পাই, নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তা আমার তো মাপ নাই। নেক আমল করার যদি সময় আমি না পাই, আল্লাহ রাসূল চিন্তা করে গেলেন আরে ওয়াসি, আল্লাহ নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি ওয়াসির কাছে চিঠি লেখেন, যে ব্যক্তি শিরিক থেকে তওবা করবে, অন্যায়গুলি ছেড়ে দিবে, আমি তাকে ক্ষমা করে দিব যদি আমি চাই। কি চাই? এটা লিখে হুজুর খুশি হয়ে গেলেন, ওয়াসির কাছে চিঠি দিলেন। আরে এবার তো জায়গা, ওয়াসি চিঠি ভরি, আরবি ভাষায় শিক্ষিত লোক না, কই ইয়া রাসূলুল্লাহ এটার মধ্যেও তো আমি স্যাটিসফাই না। কি হয়েছে? কই এর মধ্যে আল্লাহ একটা শর্ত লাগাইছে, আমি যদি চাই, তা আমার যদি না চায়, কথা কি সুন্দর দেখছি, যদি আমাকে না চায় আমি তখন আমার কি উপায় হবে? ইসলাম গ্রহণ করে যদি আল্লাহ আমার আর কি কি চিঠি লিখবো? পরে আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা নিজেদের উপর অনেক অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ সকল গুনাহ তোমাদের মাফ করে দিবেন। আয়াত লিখে হুজুর পাঠাই দিলেন। ওয়াসি কই দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি এখন স্যাটিসফাই, এখন কবে আইতাম? খালি আইলে তো হবে না, দেন না সুন্দরবনে বলানো যে সন্ত্রাসী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যায়, হেরা আত্মসমর্পণ করে, কত একটা ডেট ঠিক হইলো ওয়াসি আসবে, নাম হয়ে গেছে না সারা এলাকায়, ওয়াসি ইসলাম গ্রহণ করবে, তওবা করবে, রাসূলের দরবারে আসবে, সাধারণ ক্ষমার বাইরের লোক। হুজুর বলেন ওয়াসি আসো, আসলেন হুজুরের দরবারে, ওয়াসি ইসলাম গ্রহণ করলেন। ওয়াসি তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আমি আর কি করব, তবে তুমি আমার সামনে আইসো না, ওই যে তুমি আমার চাচাকে হত্যা করেছিলে, ওয়াসি তোমাকে দেখলে আমার মনে কষ্ট আইতে পারে, এই জন্য তুমি দূরে থাকবা, আমার মসজিদে কোনোদিন আমার চোখের সামনে বসবা না। এই জন্য কোনো আলেম ওলামার
চোখের শত্রু হওয়াটার থেকে বিরত থাকা উচিত। কোনো আলেম যেন আপনার প্রতি অসন্তুষ্ট না থাকে। কোনো সময় আপনার চেহারার দিকে যদি ওনার নজর পড়ে আর উনি যদি মনে কোনোদিন কষ্ট নিয়ে আসে, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আলেম ওলামাদেরকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এইটা ব্যবহার করা, তাদের মনে যেন কষ্ট না আসে, এই জিনিসদের পুরো খেয়াল রাখতে হবে সবাই। দেখেন ওয়াসির মতো এরকম আস্তে আস্তে অনেকেই মুসলমান হয়ে গেলেন। একটা মানুষকে, একটা মানুষের এক ফোঁটা রক্ত না ছড়ায়ে আল্লাহ রাসূল হযরত বেলালকে বললেন, বেলাল আযান দাও। আল্লাহ রাসূল কাবা ঘরের সামনে খুতবা দিলেন, হযরত বেলালকে আযান দিতে বললেন, জোহরের নামাজ আদায় করলেন, সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে খান করে দিলেন, সব বের করে দিলেন কাবা ঘর থেকে। 360টা মূর্তি রাসূল সাল্লাম সাহাবায়ে কেরাম দিয়ে ভাঙাইছেন। একটা মূর্তি কবুতর, কাঠের তৈরি কবুতর আল্লাহ রাসূল নিজের হাতে বাইছেন। এটা বুঝাইলেন কি, বুইসতু লিকাসরিল আসনাম, ওই দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে আসছি মূর্তি ভাঙার জন্য। সুতরাং আমি দেখাই দিলাম এই ছোট থেকে ছোট কাঠের নির্মিত একটা কবুতর, এইটাও তোমাদের রাখার কোনো অধিকার নাই। এইটাও হুজুর ভেঙে দিলেন। মক্কা বিজয় হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন মদিনায় 8ম হিজরিতে। এই দিক দিয়ে তায়েফের যুদ্ধ শেষ করে গেলেন। মদিনা যাওয়ার পরে 9ম হিজরি হয়ে গেল, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ। বিদায় হজ, তা 9ম হিজরিতে আবু বকর হজে আইলেন, গেলান করে দিয়ে গেলেন। দিক দিয়ে তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ শেষ, 10ম হিজরি আসলো। 10ম হিজরিতে রাসূল সাল্লাম মক্কায় আসার জন্য হজের ফরজ হয়ে গেল রাসূলের উপর। হুজুর মক্কায় আইলেন, হজ করলেন, বিদায় হজে ভাষণ দিলেন, ইসলামের সমাপ্তি ঘটাইলেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, আলিয়াউম মুহাম্মদ, আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। দিন কি, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যা নেয়ামত দেওয়ার পরিপূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুদ দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এইটা তোমরা এখন বাস্তবায়ন করতে থাকো। হুজুর আল্লাহর আসমানের দিকে হাত উঠে বললেন, আলা হাল বাল্লাগতু, তোমরা কি বলো আমি কি পৌঁছেছি? আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমরা পেয়েছি। এক হুজুর বললেন, তাহলে কি করবে তোমরা? ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, তাইলে তোমরা যারা আজকে উপস্থিত আছো, এই বিদায় হজের মাঠে যারা আসো, অনুপস্থিত লোকদেরকে পৌঁছাইতে থাকো। ওয়ালাও আয়া, একটা আয়াত, একটা শব্দ, একটা জিনিস যদি তুমি জানো, আরেক ভাইকে তুমি পৌঁছাইয়ে দাও। এই দায়িত্ব দিয়া হুজুর বিদায় হজ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে জিলহজ মাসের শেষের দিকে মদিনায় গেলেন। মহরম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখ হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল হুজুরের মদিনার জিন্দিগিতে। দেখেন মদিনার জীবনে 10 বছর রাসূল সাল্লাম রেস্টের কোনো টাইম আছিল কিনা। 2য় হিজরিতে বদর যুদ্ধ, 3য় হিজরিতে উহুদের যুদ্ধ, 4র্থ 5ম হিজরিতে ইসলামের বিভিন্ন কাজ, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া, 7ম হিজরিতে খাইবর, 8ম হিজরিতে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ, হযরত আবু বকরের নেতৃত্বে হজের লোক পাঠাইয়া হজের আইন জারি করা। 10ম হিজরিতে হুজুর হজে আসলেন। জিলহজ মাসে যাওয়ার পরে মহরম, সফর, রবিউল আউয়ালে সোমবার 12 তারিখ সোমবার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এই হলো রাসূলের জিন্দিগি। স্বাভাবিক সংক্ষেপে হুজুরের জীবনী আলোচনা করলাম। আসলে এটার বিস্তারিত বিষয় আপনারা জানা দরকার। আমি তো বদর বললাম, এই বদরের ইতিহাস করতে 6 মাস লাগবে। উহুদ বললাম, উহুদের ইতিহাস 6 মাস লাগবে। এগুলো আমরা, আমি শুধু টাচ দিয়ে গেলাম। রাসূলের সিরতে বইটা বাংলাতে পাওয়া যায়, সিরতে খাতাবুল আম্বিয়া বাংলায় পাওয়া যায়, সিরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। এত বড় খণ্ডে বাংলা হয়েছে। এটা 3 খণ্ডে উর্দুতে আছে। বুখারী সানি, বুখারী শরীফের 2য় খণ্ডের রাসূলের এই ইতিহাস জীবনী সিরতে মুস্তাফা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ মধ্যে আনছেন। এই বইটার বাংলা করছে সিরতে মুস্তাফা
ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি, মনে থাকবো নি? বলেন, সিরতে মুস্তফা ইদ্রিস কান্দেলভি রহমত। আপনাদের বাচ্চাদেরকে কিনে দিবেন, বউ ছেলে মেয়েদের কিনে দিবেন। কেমনে কিনে দিবেন? এত বড় বই পড়তে পারবে না, টার্গেট দিবেন 2 পাতা 4 পাতা, তোমার থেকে ডেলি 2 পাতা পড়িবা, ডেলি 3 পাতা পড়িবা, দেখবেন যে আস্তে আস্তে বই শেষ হয়ে গেছে, হবে না? টার্গেট আপনি এত বড়, আরে আল্লাহ এত বড় বই ফরন যেত না। আপনি আস্তে আস্তে শুরু করেন 2 পাতা করি, আপনি নিজের জীবনে তো করেন নাই। আরে সিরাতে মুস্তফা কিনেন না, 200 লাখ হোক 300 লাখ হোক, ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি পড়া শুরু করেন, বাংলাতে লেখা আছে। আপনি বুঝবেন না? আমার নবীকে চিনলেন না, কারে চিনবেন? আল্লাহ নিজে বলছেন, নবীকে জানো, নবীকে চিনো, নবীকে বুঝো। তোমাকে বুঝার আগে নবীকে বুঝো। তোমার দাদার নাম জানার আগে নবীর নাম জানো। তোমার মায়ের নাম জানার নবীর মায়ের নাম জানো। তোমার জীবনী জানার আগে নবীর জীবনী জানো। এটা কোরআনের কথা, হাদিসের কথা। এই জন্য ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে জনাবে রাসূলের জীবনী, আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা তো বয়স হয়ে গেছে, আপনাদের অনেকেরই বয়স হয়ে গেছে, পড়ার সময় নেই, সন্তানদেরকে আপনার সহজ বুদ্ধি আল্লাহ নবীর জীবনী, সিরতে মুস্তফা ইদ্রিস কান্দেলভি, সিরতে খামতুল আম্বিয়া, সুন্দর বই, মুফতি শফি সাহেবের এই বইটার বাংলা আছে। এটা ছোট আকারে, ছোটদেরকে যারা মেট্রিক ইন্টারমেট্রিক পড়েন তাদেরকে সিরতে মুস্তফা ইদ্রিস কান্দেলভি, আপনার ছেলেকে বলবেন 5 পৃষ্ঠা করে ডেলি পড়তে হবে, বাবা মা এটা পড়তে হবে তোমার। এই যে একটা, এটা আস্তে আস্তে হবে, একদিনে হবে না, বুঝছেন? আপনি মনে হয় আজকে সব শিখে নেবেন, এত সহজ। 14-15 বছর মাদ্রাসায় পড়েও তুমি এখনো কিছু জানি না, আর আপনি কালকে ভরবেন। এই ইসলাম, এটা সাগর, এটা প্রশান্ত মহাসাগর, এটা শেষ বলতে কোনো জিনিস নাই, কিছু যা আপনি উপভোগ করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের জীবনী বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। 4 রাকাত সুন্নাত